হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করাবো। আগের দিনের ক্লাসে আমি পাস্ট পারফেক্ট টেন্স করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয় সেটা আমরা জানবো। কি লেখা আছে, পুরা ঘটিত ঘটমান অতীতকাল, মানে হচ্ছে আগে ঘটে গেছে তেমন কিছু, অতীতকালে কিছু ঘটে গেছে মানে অতীতকালে কোনো কাজ চলছিল এমন কিছু বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি লেখা আছে, কোনো কাজ অতীতকালে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল, মানে অতীতকালেই অনেকক্ষণ ধরে কাজটা চলছিল যদি বোঝায়, অর্থাৎ অতীতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় এর আগে শুরু হয়ে কাজটি তখনও পর্যন্ত চলছিল। তাহলে মোট কথা আমরা কি বলতে পারি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে অতীতকালে কোনো কাজ চলছিল, অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আগের ক্লাসে এর আগে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, তাই তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, তাই তো? তাহলে কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলা, আর পাস্ট মানে কি? অতীতকাল। এবার পাস্ট কন্টিনিউয়াস মানে কি, যে অতীতকালে কোনো কাজ চলছিল যদি বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাঝখানে কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে এমন কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ চলছে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ চলছে। এবার পাস্ট কন্টিনিউয়াসে কাজটা কতক্ষণ ধরে চলছে বা কখন থেকে শুরু হয়েছিল এটা দেয়া থাকবে না পাস্ট কন্টিনিউয়াসে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কখন থেকে শুরু হয়েছিল বা কতক্ষণ ধরে কাজটা হয়েছে সেটা থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম? তাহলে সংজ্ঞা কি আছে, অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এতে সময়ের উল্লেখ থাকা জরুরি। যেমন কি লেখা আছে, ফর 2 hours আর সিন্স মর্নিং। যেমন আমি কি বলছি, ফর মানে হচ্ছে ধরে, কি বললাম, ধরে, আর সিন্স মানে হচ্ছে থেকে। এই দুটোই আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে। মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, যাই হোক না কেন, এই সময়ের সাথে ধরে আর থেকে এই দুটো শব্দ আমার থাকবেই, অবশ্যই থাকবে, না হলে এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস হবেই না, শুধুমাত্র কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমি কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে যে ডিফারেন্স সেটা বোঝাতে পারলাম। এক, কি বললাম, পারফেক্ট হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্সে সময় ধরে থেকে থাকবে না, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে, তাই তো? তাহলে কি বললাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের সাথে ধরে থেকে থাকবে, আর শুধু কন্টিনিউয়াস টেন্সে আমার কিন্তু সময় থাকবে না, শুধুমাত্র দেওয়া থাকবে যে সে টিভি দেখছিল। ঠিক আছে, একটা বাক্য ধরলাম যে সে টিভি দেখছিল, এখানে আমার কোনো সময় উল্লেখ নেই, সময়ের সাথে ধরে থেকেও নেই। এখানে যদি এরকম থাকতো যে সে তখন টিভি দেখছিল, ঠিক আছে, এখানে আমার সময়ের সাথে ধরে থেকে কিছুই নেই, তাহলে এটা আমার কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি এই বাক্যটাই আমার থাকতো যে সে 2 ঘন্টা ধরে টিভি দেখছিল, তাহলে এখানে সময়ও আছে, সময়ের সাথে ধরে থেকেও আছে। তাহলে যদি সময়ের সাথে যদি ধরে থেকে এগুলো যদি থাকে তাহলে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝাতে পারলাম? তাহলে পরেরটায় যাচ্ছি।
এবার আমরা একবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে সিনট্যাক্স, যেটা লেখার বাক্য লেখার যে গঠন, সেটা আমরা জেনে নিই। অ্যাফার্মেটিভে কি আছে একবার দেখি। অ্যাফার্মেটিভ হচ্ছে উত্তরের হ্যাবাচক। উত্তরের হ্যাবাচকে কি, ফার্স্টে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, মানে যেটা হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম। আসল কথা, ভার্বের ফোর্থ ফর্মকে ভার্বের আইএনজি ফর্ম বলা হয়। তারপরে অবজেক্ট, আর তারপরে কিন্তু অবশ্যই কিন্তু সময়ের সাথে ফর আর সিন্স যে কোনো একটা থাকবেই। মানে ফর মানে কি ধরে, আর সিন্স মানে থেকে। তারপরে নেগেটিভে আসি। নেগেটিভে ঠিক তেমনই, ফার্স্টে সাবজেক্ট, তারপরে হ্যাড আর বিন। এই যে হ্যাড বিন ছিল, এই হ্যাড বিনের মাঝখানে আমার কি আসবে, নট আসবে, কারণ নেগেটিভ আছে, হ্যাড বিনের মাঝখানে নট আনতে হবে। তারপরে ভার্বের আইএনজি ফর্মকে কি বলা হয়, ভার্বের ফোর্থ ফর্ম। তারপরে অবজেক্ট বা আদার্স, তারপর ফর বা সিন্স, তারপর টাইম থাকবে। তারপর ইন্টারোগেটিভ কি, প্রশ্নের হ্যাবাচক হচ্ছে ইন্টারোগেটিভ। আমি সবসময় বলেছি যে প্রশ্নবাচকে হেল্পিং ভার্ব আগে আসবে, তাহলে হ্যাড এখানে আগে এসেছে, তারপরে সাবজেক্ট। এখানে শুধু কি আছে যে হ্যাড পরে ছিল, সাবজেক্ট আগে ছিল, এই যে হ্যাড পরে ছিল, সাবজেক্ট আগে ছিল। কিন্তু ইন্টারোগেটিভে কি হয়েছে, হ্যাডটা আগে এসেছে আর সাবজেক্টটা পরে গেছে শুধুমাত্র। তারপরে বিন যেমন ছিল তাই, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট, তারপর ফর বা সিন্স প্লাস টাইম। এবারে ইন্টারোনেগেটিভ কি, প্রশ্নের নাবাচক ঠিক প্রশ্নের মতোই, হ্যাড, তারপরে সাবজেক্ট। এবার সাবজেক্ট যদি নাউন হয়, এই নটটা কোথায় বসে, সাবজেক্টের আগে বসে, মানে হ্যাড নট, তারপর সাবজেক্ট বসবে, ঠিক আছে। আর এটা যদি প্রোনাউন হয়, তাহলে এই নটটা সাবজেক্টের পরে বসে, যেমন হ্যাড সাবজেক্ট তারপর নট বসে। তাহলে বোঝাতে পারলাম, যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে কি বললাম, ফার্স্টে হেল্পিং ভার্ব যেমন বসছে তেমন বসবে, তারপরে নট বসবে, তারপরে সাবজেক্ট বসবে, ঠিক আছে। আর প্রোনাউনে কি হবে, ফার্স্টে যেমন হ্যাড বসে গেল, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নট বসবে। তাহলে বোঝাতে পারলাম যে এইখানে ইন্টারোনেগেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট কোথায় বসবে, আগে বসবে, আর প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসবে। তারপরে যেমন বিন আছে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, অবজেক্ট, ফর বা সিন্স প্লাস টাইম। এবার আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পল করার আগে, এক্সাম্পল যেটা ফার্স্টে আছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে উত্তরের হ্যাবাচক কি, উত্তর আর হ্যাবাচক, এটা উত্তরের হ্যাবাচক। এবার উত্তরের হ্যাবাচকের সিনট্যাক্স বা বাক্য লেখার যে গঠন, সেটা কি, সাবজেক্ট, হ্যাড বিন, ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট, এই তারপরে অবশ্যই ফর বা সিন্স, তারপর টাইম থাকবে। এবার আমরা এক্সাম্পলে আসি। ফার্স্ট এক্সাম্পল কি আছে, সে 2 ঘন্টা ধরে বই পড়ছিল। ফার্স্টে আমার কি, সাবজেক্ট বসে যাবে। সাবজেক্ট কি আছে, সে কি হবে, তাহলে হি বা সি, তোমরা যা ইচ্ছা লিখতে পারো। তারপরে হ্যাডবিন যেমন আছে বসিয়ে দিই, হ্যাডবিন। তারপরে কি আছে, ভার্বের আইএনজি ফর্ম, এই যে মেইন ভার্ব কি আছে এখানে, পড়া ইংলিশ কি, রিড। এবার রিডের সাথে কি যোগ হবে, আইএনজি, রিডিং। তারপরে কি, অবজেক্ট এখানে কি আছে, কি পড়ছিল, বই, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি লিখবো, বুক। এখানে কিন্তু বইগুলো নেই, বইগুলো থাকলে তাহলে বুকস হতো। আর এখানে বইটিও নেই যে দা বুক লিখবো, শুধু বুক লিখবো। আর এখানে কি আছে, তারপর ফর বা সিন্স টাইম। এবার এখানে সময় ধরে আছে 2 ঘন্টা ধরে, এবার ধরে থাকলে কি লিখতে বলেছি, ফর।
আর থেকে থাকলে কি হবে সিন্স, তাহলে এখানে কি হবে ফর। ফর তারপর টাইম কতক্ষণ বলেছে 2 ঘন্টা, তাহলে কি লিখবো 2 আওয়ার্স। এবার আমরা পরের এক্সাম্পলে আসি। পরের এক্সাম্পল কি আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এই বাক্যে আমার কিন্তু কোনো সাবজেক্ট নেই, কিন্তু বৃষ্টিটা কিন্তু কোনো সাবজেক্ট নয়, ঠিক আছে। বৃষ্টি হওয়া এটা একটা ভার্ব, ঠিক আছে। তাহলে আমাকে সাবজেক্ট কি আনতে হবে, তোমাদের এখনো পর্যন্ত আমি ইন্ট্রোডাক্টরি, ইট, দেয়ার এইগুলো করাইনি, তাই তোমরা এটা হয়তো যে করেছো তারা হয়তো বলতে পারবে এখানে কি হবে, এখানে ইট হবে। ইটটাকে কিনতে হবে, সাবজেক্ট হিসেবে নিতে হবে, কারণ বৃষ্টি তো হচ্ছে প্রকৃতির দান, ওটা তো কোনো মানুষ তো করতে পারবে না, তাই জন্য এইগুলোর ক্ষেত্রে আমার কি ব্যবহার হয়, ইট ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে কি লিখবো, ইট বসে গেল সাবজেক্ট, তারপরে কি হ্যাড বিন, তারপরে কি আছে ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব কি, ভার্ব বলেছি বৃষ্টি হওয়া, তাহলে রেইনি ভার্ব, রেইন, তাহলে রেইন কি হবে রেইনিং। তারপরে কি অবজেক্ট এখানে নেই, এখানে অবজেক্ট নেই, কিন্তু আমার এখানে কি আছে ফর বা সিন্স টাইম, এটা আমাকে অবশ্যই লিখতে হবে। কি আছে সকাল থেকে কি বলেছি সিন্স, তাই তো, তাহলে সিন্স কি সকাল, মর্নিং। তাহলে 1 নম্বর হয়ে গেল আর 2 নম্বরও হয়ে গেল। এবার আমরা 3 নম্বরে আসবো। 3 নম্বরটা কি আছে, তারা 3 বছর ধরে এখানে বাস করছিল। এখানে একবার 3 নম্বর লিখে দিই। এবার এখানে সাবজেক্ট কি আছে, তারা ইংলিশ কি দে, তাহলে দে লিখে দিই। তারপরে কি হ্যাড বিন, তারপরে কি হবে ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব কি মেইন ভার্ব কি আছে বাস করা ইংলিশ কি লিভ। এবার লিভের শেষে ই থাকে, কিন্তু যখন আমি আইএনজি যোগ করব তখন আমার ইটা উঠে যায়। লিভিং। তারপরে অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে এখানে, কোথায় বসবাস করছিল এখানে, তাহলে এখানে কি হবে হেয়ার। তারপরে এবার ফর বা সিন্স, তারপর টাইম হবে। এবার ধরে থাকলে কি বলেছিলাম ফর, তারপরে টাইম কত বছর ধরে 3 বছর ধরে, তাহলে কি হবে 3 ইয়ার্স। এবার 4 নম্বর বাক্যটা কি আছে, আমি আসার আগে সে কাজ করছিল। এই বাক্যটায় সময়ের সাথে ধরে বা থেকে আছে, নেই, আগে আছে। আমি কি বলেছি, যদি সময়ের সাথে যদি ধরে থেকে যদি না থাকে, কিন্তু কাজটা যদি অতীতে চলছিল বোঝায়, তাহলে সেটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস। কি হবে পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, এখানে সাবজেক্ট যেমন ছিল তেমন, এইখানে শুধু হ্যাড বিনের জায়গায় কি বসে ওয়াজ আর ওয়্যার বসে, ঠিক আছে। হ্যাড বিনের জায়গায় ওয়াজ ওয়্যার আর যা আছে তাই, কিন্তু এখানে শুধু ফর সিন্স টাইম এইগুলো থাকে না। টাইম থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু টাইমের সাথে ফর বা সিন্স এই দুটো যেন না থাকে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে সে কাজ করছিল, তাহলে কি হি
ওয়াজ, এইখানে সাবজেক্টের পর কি বললাম ওয়াজ আর হি এর সাথে ওয়াজ হবে। তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে কাজ করা, হি ওয়াজ ওয়ার্কিং। তারপরে এবার এখানে কোনো অবজেক্ট নেই, ডাইরেক্ট কাজ করছিল, আমি এটাকেই ভার্ব হিসেবে নিয়ে নিয়েছি। তারপরে কি আছে আগে, আগে ইংলিশ কি বিফোর। এবার যে কাজটা পরে হচ্ছে সেটা সব সময়, ধরো পাস্টে দুটো কাজ দেওয়া আছে, পাস্টে দুটো কাজ দেওয়া আছে এবং যে কাজটা পরে হয় সেটা সব সময় সিম্পল প্রেজেন্ট হয়, সিম্পল পাস্ট হয়। এবার আমি বলে রাখছি যে এখানে দুটো কাজ দেওয়া আছে, সে কাজ করছিল, এই কাজটা আগে হয়েছে, ঠিক আছে। এই কাজটা আমি যখন পারফেক্ট করেছিলাম পাস্ট পারফেক্ট, তখন আমি বলেছিলাম যে যে কাজটা পরে হচ্ছে, অতীতে যে কাজটা পরে হচ্ছে সেটা কি হয় সিম্পল পাস্ট হয়। আর সিম্পল পাস্টের নিয়ম কি সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে পরের বাক্যটা কি আছে আমি এসেছিলাম, তাই তো। তাহলে ওখানে সাবজেক্ট কি আছে আমি, আই, সাবজেক্ট বসে গেল, সাবজেক্ট বসে গেল। তারপরে কি ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ভার্ব কি আছে আসা, আসা ইংলিশ কি কাম, কামের সেকেন্ড ফর্ম কি হবে কেম। এটাই হবে উত্তর। তাহলে বোঝা গেল যে এখানে যদি ধরে বা থেকে থাকে তাহলেই এখানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, না হলে এটা কিন্তু শুধু কন্টিনিউয়াস হবে। পরের সেন্টেন্সটা কি আছে মা সকাল থেকে রান্না করছিল। এই বাক্যে সময়ের সাথে থেকে আছে, তাহলে এটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্টে কি সাবজেক্ট, সাবজেক্টকে মা, তাহলে কি হবে মাদার। তারপরে কি হ্যাড বিন, তারপরে মেইন ভার্বের আইএনজি ফর্ম, মেইন ভার্ব কি আছে রান্না করা, কুক, আইএনজি যোগ হয়ে কুকিং হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট হলো হ্যাড বিন লিখেছি, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, কিন্তু এখানে অবজেক্ট নেই। তারপরে কি আছে সকাল, সকাল থেকে, সকাল থেকে কি হবে, থেকে কি বলেছিলাম সিন্স, আর সকাল ইংলিশ মর্নিং। এই এবার আমরা করব উত্তরের নাবাচক। আগেরটা কি করলাম, আগেরটা করলাম উত্তরের হ্যাবাচক, এটা উত্তরের নাবাচক, ঠিক আছে। সিনট্যাক্স কি আছে সাবজেক্ট হ্যাড নট বিন, ওখানে হ্যাড নটটা ছিল না, এখানে শুধু নটটা এসেছে, হ্যাড নট বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট, বোঝা গেছে। তারপরে ফর আর সিন্স প্লাস টাইম, এটা থাকবে। তারপরে কি এবার আমরা এক্সাম্পলে আসি, এক্সাম্পল কি আছে সে 2 ঘন্টা ধরে বই পড়ছিল না, আগেরটাই কি ছিল সে 2 ঘন্টা ধরে বই পড়ছিল, এটাই ছিল না। এবার সাবজেক্টকে সাবজেক্ট সে হি, তারপরে কি হ্যাড নট বিন যেমন আছে বসিয়ে দেবো, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে পড়া, ইংলিশ কি রিড, রিডের কোন ফর্ম হবে আইএনজি ফর্ম, তাহলে রিডিং হয়ে যাবে। তারপরে অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে বই, কি পড়ছিল বই পড়ছিল, বুক। আর কি ফর বা সিন্স প্লাস টাইম, ধরে থাকলে কি বলেছি ফর, তাহলে কি হবে ফর 2 hours। এবার 2 নম্বরে আসি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না। এটা আমি যেমন বলেছি
ইটকে সাবজেক্ট হিসেবে নিতে হবে, সাবজেক্ট তাহলে কি আসবে ইট, তারপরে কি হ্যাড নট বিন, হ্যাড নট বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে বৃষ্টি হওয়া, কি হবে রেইনিং, রেইনিং। তারপর এখানে কোনো অবজেক্ট নেই, এখানে কোনো অবজেক্ট নেই, কিন্তু এখানে কি আছে ফর বা সিন্স প্লাস টাইম, এটা অবশ্যই থাকবে। কি আছে এখানে দেখি, সকাল থেকে, এবার থেকে থাকলে কি বলেছি সিন্স, আর সকাল ইংলিশ মর্নিং। পরের এক্সাম্পলটা আছে, কি আছে তারা 3 বছর ধরে এখানে বসবাস করছিল না, বাস করছিল না। এখানে সাবজেক্ট কি আছে তারা, কি হবে দে, তারপরে হ্যাড নট বিন, হ্যাড নট বিন, তারপরে কি হবে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে ভার্ব আছে বাস করা, বাস করা কি লিভ, লিভ তাহলে কি হয়ে যাবে লিভিং, লিভিং। তারপরে অবজেক্ট কি আছে এখানে, এখানে কি হবে হেয়ার, তারপরে ফর বা সিন্স প্লাস টাইম ধরে তাহলে কি হবে ফর, আর 3 বছর কি 3 ইয়ার্স, 3 ইয়ার্স, 3 ইয়ার্স। তারপরে কি আছে আমি আসার আগে সে কাজ করছিল না, আমি আসার আগে সে কাজ করছিল না, এখানে সময়ের সাথে ধরে থেকে নেই, আগেরটাতেই আমরা করলাম। আর এখানে দুটো বাক্য আছে, কোন বাক্যটা আগে হচ্ছে, সে কাজ করছিল না এই বাক্যটা আগে হচ্ছে, আমার আশা এটা পরে হচ্ছে, তাহলে যে কাজটা আগে হচ্ছে সেটা দেখি কিসে হবে, এখানে কি সে কাজ করছিল না আছে, ঠিক আছে, তাহলে এখানে পাস্ট আছে আর কাজটা চলছিল, চলছিল। এবার কি বলেছি আরেকটা কি হয় কন্টিনিউয়াস, কি হবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াসে কি এখানে শুধু হ্যাড নট বিন এর জায়গায় কি হবে ওয়াজ বা ওয়্যার, তার সাথে কি হবে নট বসে যাবে, কি বসবে নট প্লাস নট, ওয়াজ বা ওয়্যার প্লাস নট বসবে। তাহলে এখানে কি আছে সাবজেক্ট কি আছে সে হি, তারপরে কি বললাম হ্যাড নট বিন হবে না, এখানে কি বসবে ওয়াজ বা ওয়্যার, হি এর সাথে কি হবে ওয়াজ, আর তারপরে কি বসবে নট, তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে ভার্ব আছে কাজ করা, কি হবে ওয়ার্ক, ওয়ার্ক কি হয়ে যাবে আইএনজি যোগ হয় ওয়ার্কিং। তারপরে এখানে কোনো অবজেক্ট নেই, এখানে ফর বা সিন্স প্লাস টাইমও নেই, তাই জন্য এটা আমার পাস্ট কন্টিনিউয়াস হলো। এবার কি আছে আগে, আগে ইংলিশ কি বিফোর, বিফোর, তারপরে কি আমি আসার আগে, তাই তো, তাহলে এখানে কি আছে সাবজেক্ট কি আছে আমি, আমি কি হবে আই, আর ভার্ব কি আছে আশা, আশা কি কাম, কামের কোন ফর্ম হবে সেকেন্ড ফর্ম। আমি আগেরটাতেই বলেছি যে কাজটা পরে হচ্ছে অতীতে, যে কাজটা পরে হবে সে কাজটা কিসে হবে পাস্ট সিম্পলে হবে, আর পাস্ট সিম্পলের নিয়ম কি সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে, তাহলে সাবজেক্ট বসে গেল, ভার্বের সেকেন্ড ফর্ম বসে গেল, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে, এখানে অবজেক্ট নেই। এবার আমরা পরের এক্সাম্পলে আছি, পরের এক্সাম্পল কি আছে মা সকাল থেকে রান্না করছিলেন না, এখানে সাবজেক্ট কি আছে মা, তারপরে কি হ্যাড নট বিন, কারণ এখানে সকাল থেকে আছে, থেকে থাকলে আমি কি বলেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে কি মাদার হ্যাড নট বিন,
তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে রান্না করা, কুক, কুক কি হয়ে যাবে আইএনজি জায়গায় কুকিং, এখানে অবজেক্ট নেই। তারপর কি আছে সকাল থেকে, সকাল থেকে কি বলেছি থেকে থাকলে সিন্স, তারপরে সকাল মর্নিং। এবারে আমরা পরেরটায় আসবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি প্রশ্নবাচক বাক্য এবং তার সাথে কি হ্যাঁ বাচক, প্রশ্ন আর তার সাথে কি হবে হ্যাঁ বাচক, এটাকে কি বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। গঠন কি বাক্য লিখতে গেলে ফার্স্টে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, অবজেক্ট, ফর বা সিন্স প্লাস টাইম, আর অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা দেবে। তাহলে কি আছে সে কি 2 ঘন্টা ধরে বই পড়ছিল, সাবজেক্ট কি আছে সে, আগে কি বসবে হ্যাড বসে গেল, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে সে, হি বা সিও দিতে পারো, তারপরে কি বিন, বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে ভার্ব আছে পড়া, পড়া ইংলিশ কি রিড, রিড কি হয়ে যাবে রিডিং, তারপরে কি আছে অবজেক্ট বই, অবজেক্ট কি আছে বই, বই কি হবে বুক, বুক, তারপরে কি আছে 2 ঘন্টা ধরে, ধরে থাকলে কি বলেছি ফর আর 2 আওয়ার্স। তারপরে সেকেন্ডটা কি আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখানে কি হবে সাবজেক্ট কি আসবে ইট, ফার্স্টে কি হবে হ্যাড, তারপরে কি সাবজেক্ট হ্যাড বসে গেল, এবার সাবজেক্ট, সাবজেক্ট কি হবে ইট, তারপরে বিন, এবার কি হবে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়া কি রেইন, রেইন কি হয়ে যাবে রেইনিং, রেইনিং, তারপরে কি আছে এখানে কোনো অবজেক্ট নেই কিন্তু কি আছে তারপরে কি আছে সকাল থেকে, সকাল থেকে কি হবে থেকে থাকলে কি বলেছি সিন্স আর মর্নিং। তারপরে 3এরটা কি আছে তারা কি 3 বছর ধরে এখানে বাস করছিল, সাবজেক্ট, সাবজেক্টের আগে কি লিখতে হবে হ্যাড, তাহলে হ্যাড লিখে দিই, তারপরে কি হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে তারা দে, তারপরে বিন, ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে ভার্ব আছে বাস করা, তাহলে কি হবে লিভিং, লিভিং, অবজেক্ট কি আছে এখানে হেয়ার, তারপরে কি হবে ফর বা সিন্স প্লাস টাইম, কি আছে 3 বছর ধরে ফর 3 ইয়ার্স। আর এখানে কি হবে এটা প্রশ্নবাচক চিহ্ন অবশ্যই হবে, আগের গুলো আমি প্রশ্নবাচক চিহ্ন দিইনি, এটা কিন্তু অবশ্যই কিন্তু প্রশ্নবাচক চিহ্ন হবেই। তারপরটা কি আছে আমি আসার আগে সে কি কাজ করছিল, তাহলে এখানে সে কাজ করছিল এই কাজটা আগে হচ্ছে তাই তো, তাহলে এটা আমার কি হবে এটা আমার পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, এটা শুধু পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি বললাম হ্যাড বিন, এই দুটো বসবে, এই বিন আর হ্যাড বসবে না, এই হ্যাডের জায়গায় শুধু কি বসবে ওয়াজ বা ওয়্যার বসবে, ঠিক আছে বিনটা আর বসবে না, হেডের জায়গায় কি বসবে ওয়াজ ওয়্যার। তাহলে কি হবে এখানে আগে সাবজেক্টটা লিখি, সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে সে তাই তো, তাহলে হিটা পরে লিখি, এবারে হি এর সাথে কি হয় ওয়াজ না ওয়্যার, ওয়াজ হবে, তাহলে কি হবে ওয়াজ হি, তারপরে বিন হবে না, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে
ভার্ব আছে কাজ করা, কাজ করা কি হবে? ওয়াজ হি ওয়ার্কিং। এবার কি আছে, এটাই কিন্তু শুধুমাত্র প্রশ্নে হবে, ঠিক আছে? এই বাক্যটাই শুধুমাত্র প্রশ্নে হবে, যে কাজটা প্রশ্নে চাইছে, ঠিক আছে? মেন যে বাক্যটা কি আছে, ওয়াজ হি ওয়ার্কিং। তারপরের বাক্যটা কি আছে, আমি আসার আগে। আগে ইংলিশ কি? বিফোর। কনজাংশনটা লিখে দিতে হয়। তারপরে এবার কি আছে, আগেটা নিয়ে নিয়েছি বিফোর। তারপর কি আছে, আমি আসার আগে, তাই তো? এখানে কি আমি এসেছিলাম, তাই তো এই বাক্যটা? তাহলে আমি কি বললাম, পরের বাক্যটা যেটা হয় সেটা পাস্ট সিম্পলে হয়, তাই তো? পাস্ট সিম্পলে হয়। পাস্ট সিম্পলে কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম আর প্লাস অবজেক্ট। আর অবজেক্ট এখানে নেই, শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বের সেকেন্ড ফর্ম আছে। তার না সাবজেক্ট কি আছে, আমি, আই। আর ভার্ব কি আছে, ভার্ব আছে আসা, ইংলিশ কি কাম। কামের কোন ফর্ম হবে, সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম কি হবে, কেম। এটা অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবে প্রত্যেকটায়, ইন্টারোগেটিভ ইন্টারোনেগেটিভ প্রত্যেকটাই জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে। তারপরে কি আছে, মা কি সকাল থেকে রান্না করছিল? তাহলে এটা কি হবে, ফার্স্টে এখানে থেকে আছে, তাহলে এটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ফার্স্টে তাহলে কি বসবে, হ্যাড। এটা একটু ক্লিয়ার করে দিই আগে, এটা হয়তো বোঝা যাচ্ছে না, তাই এটা আগে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তাহলে হ্যাড আগে বসলো। তারপরে কি হবে, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে মা, তাহলে কি হবে, মাদার। হ্যাড মাদার। তারপরে কি, বিন। তারপরে ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব কি আছে, ভার্ব আছে রান্না করা, কি হবে, কুক। কুকের আইএনজি ফর্ম কুকিং। এখানে অবজেক্ট নেই, এখানে অবজেক্ট নেই, দেখতে পাচ্ছ। তারপরে কি আছে, সকাল থেকে। সকাল থেকে, তাহলে কি হবে, থেকে ইংলিশ কি বলেছিলাম, সিন্স মর্নিং। সিন্স মর্নিং। এবার এইখানে যে সেন্টেন্স গুলো ছিল, প্রত্যেকটা যে সেন্টেন্স লিখেছি, সেইগুলো যেগুলো লিখেছি, যে হ্যাড মাদার বিন কুকিং সিন্স মর্নিং, বলছে যে হচ্ছে মা কি সকাল থেকে রান্না করছিল। এই যে বাক্যগুলো, এগুলো হ্যাঁ বা নাতে দিলে উত্তর মিটে যাচ্ছে, তাই তো? এগুলো আমার হ্যাঁ বা না বাচক, মানে এগুলো ইন্টারোগেটিভ। এগুলো ইন্টারোগেটিভের মধ্যে কি, সিঙ্গেল ইন্টারোগেটিভ, যেগুলো হচ্ছে হ্যাঁ বা না দিলে উত্তর মিটে যাচ্ছে। আর একটা কি হয়, ডাবল ইন্টারোগেটিভ, যেগুলোকে বলা হয় WH। কি, WH মানে যেগুলো হোয়াট, হুইচ, এইগুলো থাকে, হুইচ। তারপরে হোয়েন, হোয়ার, এগুলো থাকে, তাই তো? এই সমস্ত বাক্যে শুধুমাত্র কি চেঞ্জ করতে হয়, হ্যাঁ বা না থেকে। এগুলো তো হ্যাঁ বা নাই করলাম, ঠিক আছে? এগুলো থেকে যখন আমাকে WH ওয়ার্ডে নিয়ে যেতে হবে, তখন আমাকে কি করতে হবে, এখানে ধরো মা আছে, এখানে আছে যে মা কি সকাল থেকে রান্না করছিলেন। এই বাক্যটা যদি থাকতো যে হচ্ছে মা কেন সকাল থেকে রান্না করছিলেন, এখানে যদি থাকতো যে মা কেন, এখানে যদি কি এর জায়গায় কেন থাকতো, তাহলে এই কেনটা যখন এসে যাচ্ছে, তখন আমার এটার হ্যাঁ আর না থাকছে না। হ্যাঁ বা নাই উত্তর দিলে তো মিটবে না, এটা আমার বিস্তারিত ভাবে উত্তর দিতে হবে। তখন এটাকে আমাকে কি লিখতে হবে, কেনটার মানে কি, হোয়াই, তাই তো? এবার এই হোয়াইটা কি করতে হবে, এই যে বাক্যটা লিখলাম, এটার ফার্স্টে লিখে দিতে হবে। WH ওয়ার্ড সবসময় কোথায় বসবে, ফার্স্টে শুরু করতে হবে। WH ওয়ার্ড দিয়ে এবার ইয়েস নো তে যেমন লিখেছো তেমন লিখে দেবে। তাহলে কি হচ্ছে, হোয়াই হ্যাড মাদার বিন কুকিং সিন্স মর্নিং। এটা একটুখানি পরিষ্কার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো যে এখানে কি আছে, যে মা কি সকাল থেকে রান্না করছিল, এখানে যদি কেন থাকতো, তাহলে এটা কি হতো, হোয়াই হ্যাড মাদার বিন কুকিং সিন্স মর্নিং।
শুধু এখানে কি এসে গেল, শুধু ডাব্লিউএইচ ওয়ার্ড এসে গেল, আর কিচ্ছু চেঞ্জ হবে না, যা আছে ঠিক তেমনই থাকবে। ইয়েস নো কোশ্চেন যেমন লেখো তেমনই লিখবে, শুধু ফার্স্টে শুধু ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখে দেবে, আর কিচ্ছু না। এবার আমরা করব ইন্টারোনেগেটিভ সেন্টেন্স। ইন্টারোনেগেটিভ মানে কি, প্রশ্নবোধক আর তার সাথে নাবাচক। এখানে লেখাই আছে প্রশ্নবাচক আর তার সাথে কি হবে, নাবাচক হবে, মানে প্রশ্নের নাবাচক। সিনট্যাক্স কি, ফার্স্টে হ্যাড, তারপরে সাবজেক্ট। এবার সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নট সাবজেক্টের আগে বসবে, আর যদি প্রোনাউন থাকে তাহলে নট সাবজেক্টের পরেই বসবে। তারপরে বিন, ভার্বের আইএনজি ফর্ম, অবজেক্ট, আর তারপরে সিন্স বা ফর প্লাস টাইম। এক্সাম্পলে আসি, সে কি 2 ঘন্টা ধরে বই পড়ছিল না। এখানে ফার্স্টে তাহলে কি হবে, ফার্স্টে হ্যাড লিখে দেবো, ফার্স্টে হ্যাড যেমন আছে তেমন লিখে দেবো। এই সে, তারপর সাবজেক্ট কি আছে, সে। এবার সেটা কি আছে, সেটা কি নাউন না প্রোনাউন, প্রোনাউন। তাহলে প্রোনাউন থাকলে কি বলেছে, নট পরে বসবে, ঠিক আছে। তাহলে হ্যাড হি নট বিন, তারপরে কি আছে, ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে, পড়া, পড়া কি হবে, রিড, রিড কি হয়ে যাবে, রিডিং। তারপরে অবজেক্ট কি আছে, বুক, তারপরে ফর বা সিন্স প্লাস টাইম। এবার এখানে 2 ঘন্টা ধরে আছে, তাহলে কি হবে, ফর 2 আওয়ার্স। জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই হবে। সেকেন্ডটা কি আছে, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল না, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল না। এখানে ফার্স্টে কি হবে, হ্যাড, হ্যাড যেমন আছে বসিয়ে দেবো। তারপরে কি, ইট সাবজেক্ট হিসেবে আসবে। এবার ইটটা কি, ইটটা হচ্ছে প্রোনাউন, মনে রাখবে সবাই, প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন থাকলে নট কোথায় বসবে, পরে, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, প্রোনাউনটা মুছে দিই, হ্যাড ইট নট বিন, তারপরে কি হবে, ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে, বৃষ্টি হওয়া, তাহলে কি হবে, রেইনিং। তারপরে অবজেক্ট এখানে নেই, তাহলে কি হবে, ফর বা সিন্স প্লাস টাইম। তাহলে সকাল থেকে কি হবে, থেকে সিন্স মর্নিং। জিজ্ঞাসা চিহ্ন। এবার তিনেরটা কি আছে, তিনেরটা আছে যে তারা কি 3 বছর ধরে এখানে বাস করছিল না। ফার্স্টে কি হবে, হ্যাড, হ্যাড, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, তারা, তাহলে কি হবে, দে, দে। এবার দেটা কি প্রোনাউন, তাই তো, তাহলে প্রোনাউন থাকলে নট পরে বসবে। তারপরে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কি আছে এখানে, ভার্ব আছে বাস করা, তাই তো, তাহলে কি হবে, লিভ, লিভ কি হয়ে যাবে, লিভিং, লিভিং। অবজেক্ট কি আছে এখানে, তাহলে কি হবে, হেয়ার। তারপরে এক্সট্রা পার্ট কি আছে, ফর বা সিন্স প্লাস টাইম, সময় সাথে কি আছে, ধরে আছে, ধরে থাকলে কি বলেছি, ফর বসবে, তাহলে ফর 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স, জিজ্ঞাসা চিহ্ন দেবে অবশ্যই। তারপরে 4এরটা কি আছে, আমি আসার আগে কি সে কাজ শেষ করছিল না। এখানে কোন কাজটা আগে হচ্ছে, সে কাজ শেষ করছিল না, এই কাজটা আমার কি হবে, কন্টিনিউয়াসে হবে, পাস্ট কন্টিনিউয়াসে হবে, কারণ এখানে সময়ের সাথে কোনো
ধরে বা থেকে নেই, আমি আগের তিনটেতেই বুঝিয়েছি যে সময়ের সাথে ধরে বা থেকে না থাকলে সেটা কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে, সেটা আর পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে না। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, এই হ্যাড আর বিন এই দুটো আর থাকে না, হ্যাড আর বিনের জায়গায় কি আসে, ওয়াজ হয়। বিনটা বসবে না, আর শুধু হ্যাডের জায়গায় কি আসবে, ওয়াজ বা ওয়্যার আসবে। তাহলে ফার্স্টে আমাকে ওয়াজ বা ওয়্যার লিখতে গেলে আগে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট হিসেবে আমাকে ওয়াজ ওয়্যার লিখতে হবে। তাহলে সাবজেক্ট কি আছে এখানে, হি। এবার এখানে যদি হি না থেকে এতক্ষণ ধরে তো আমি হচ্ছে যে কটা করেছি সব প্রোনাউন করেছি, এখানে যদি শেষ জায়গায় যদি লিখতাম যে রাম লিখতাম, ঠিক আছে, রাম কাজ করছিল না, এতগুলো প্রোনাউন লিখেছি, একটা নাউন দিয়ে করি। এখানে তাহলে কি আছে যে আমি আসার আগে কি রাম কাজ করছিল না, তাহলে ফার্স্টে আমাকে কি লিখতে হবে, সাবজেক্টটা লিখে দিতে হবে। রামের সাথে কি হবে, ওয়াজ না ওয়্যার, রাম সিঙ্গুলার তাই জন্য ওয়াজ হবে, ওয়াজ। এবার রামটা কি নাউন না প্রোনাউন, নাউন। এবার নাউন থাকলে কি বলেছি আমি, নটটা সাবজেক্টের আগে গিয়ে বসবে, তাহলে কি হবে, ওয়াজ নট রাম। এবার ভার্বের, এবার তো বিন তো আমার হবেই না, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব আছে এখানে কাজ করা, তাহলে কি হবে, ওয়াজ নট রাম ওয়ার্কিং। তারপরে কি, অবজেক্ট এখানে নেই, তারপরে কি আছে, আমি আসার আগে, এখানে আমি আসার আগে, আগে ইংলিশ কি, বিফোর। আর পরের সেন্টেন্সটা কি আছে, আমি এসেছিলাম, তাই তো। এই বাক্যটা তাহলে কিসে হবে, পাস্ট সিম্পলে। পাস্ট সিম্পলের নিয়ম কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি আছে, আমি, আই, আর ভার্ব কি আছে, আসা, কি হবে, আসা, ওটা কোন ফর্ম হবে, সেকেন্ড ফর্ম, তাহলে কি হবে, কেম, জিজ্ঞাসা চিহ্ন। তারপরে পাঁচেরটা কি আছে, মা কি সকাল থেকে রান্না করছিলেন না। এই সেন্টেন্সটায় সকাল থেকে আছে যখন, তাহলে আমার এটা কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পারফেক্ট কন্টিনিউয়াসে ফার্স্টে কি, হ্যাড, তাহলে কি আছে, ফার্স্টে হ্যাড, তারপরে কি সাবজেক্ট কি আছে, মাদার কোনো কিছু কারোর নাম, ঠিক আছে। প্রোনাউন মেনলি কোনগুলো, প্রোনাউন হচ্ছে যেগুলো নামের পরিবর্তে বসে, নামের পরিবর্তে কোনগুলো বসে, আই, উই, ইউ, তারপরে হি, শি, দে, তারপরে কি ইট হচ্ছে জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এছাড়া সজীব বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করা হয়, সজীবের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আর এই আই, উই, ইউ, হি, শি, দে এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, মানে পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ইট হচ্ছে নন পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তাহলে প্রোনাউন মোটামুটি এইগুলো আমরা জানি, তাই তো। এইগুলো যদি থাকে তাহলেই আমার কি বসবে, নট সাবজেক্টের পরে বসবে। কিন্তু যদি নাউন থাকে সাবজেক্টের আগে নট বসবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, মাদার, তাহলে মাদার কি নাউন, তাই তো, তাহলে হ্যাড এর পরে আমার নট বসবে, তারপর মাদার, তাহলে বসে গেল হ্যাড, নট, তারপরে সাবজেক্ট কি মাদার, তারপরে কি হবে, বিন, তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব আছে এখানে রান্না করা, তাহলে কি হবে, কুকের কোন ফর্ম হবে, আইএনজি ফর্ম, কুকিং। তারপরে এখানে অবজেক্ট নেই, ফর বা সিন্স প্লাস টাইম, থেকে কি হবে, সিন্স মর্নিং। তাহলে আমি বোঝাতে পারলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করবে।
পরের ক্লাসে আমি পুরো ফিউচার কমপ্লিট করে দেবো। আজকের মতো এটুকুই।